নমস্কার বন্ধুরা, পরিপূর্ণ কিচেনে স্বাগত জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে রান্না করবো এই ডিম আর ফুলকপি, দারুণ স্বাদের একটা রেসিপি। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন। ফুলকপিটা সবগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। নুনটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, শুকনো খোলায় একটা মশলা করে নেব। শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গরম মশলা, গোটা জিরে, গোটা মৌরি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে জল দিয়ে দেব, ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। আদা রসুন বেটে নেব। ডিম ফাটিয়ে নেব। হালকা একটু লবণ দিয়ে দেবো। বাটিতে তেল মাখিয়ে নেব। ফুলকপিটা এইভাবে বসিয়ে দেবো। ওর উপরে ডিমটা দিয়ে দেবো। ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো। এইভাবে সব বাটিগুলো তৈরি করে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার নিয়ে গেল কেন? এগুলো এইভাবে আমার রেডি করা হয়ে গেছে। এই থালাতে বসিয়ে এবার ভাপাতে দেব। এবার ঢেকে দেব। এবার পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার জিরে বেটে নেব। ঢাকনাটা তুলে নেব। ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলো এবার এইভাবে তুলে নেব।
ভেজে। হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, জিরে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে দেবো, ফুলকপি বেঁচে গেছিল সেটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। এইবার ডিম দিয়ে ফুলকপি দিয়ে যে ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে ফুলকপিটা রান্না হয়ে গেছে, এবার সবশেষে যে গরম মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নামিয়ে নেব।